নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জন্মাষ্টমী ভগবান কৃষ্ণের পবিত্র জন্মোৎসব। ভারতবর্ষে উদযাপিত সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবগুলির মধ্যে এক। উপবাস, মধ্যরাত্রি পূজা এবং ভক্তি আচার অনুষ্ঠানের মাধ্যমে যা উদযাপন করা হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী যখনই পৃথিবীতে অধর্মের বৃদ্ধি হয়, তখনই দেবতা বিষ্ণু অবতার নিয়ে ধর্মের প্রতিষ্ঠা করেন। দ্বাপর যুগে তিনি শ্রীকৃষ্ণ রূপে অবতার গ্রহণ করে কংসের অত্যাচার থেকে নিরপরাধদের রক্ষা করেছিলেন, কংসকে বধ করে। 2025 সালে ভক্তদের মধ্যে জন্মাষ্টমীর সঠিক তারিখ নিয়ে সামান্য বিভ্রান্তি দেখা দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক পঞ্চাঙ্গ ও শাস্ত্র অনুযায়ী কি বলা হয়েছে। জন্মাষ্টমী 2025-এর তারিখ 15 নাকি 16ই আগস্ট। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হয় 15ই আগস্ট 2025 রাত 11:49 এবং সমাপ্ত হয় 16ই আগস্ট 2025 রাত 9:34। তাই বিভিন্ন সম্প্রদায়ের মতে 15ই আগস্ট স্মার্ত সম্প্রদায় অর্থাৎ পঞ্চদেবের পূজা করে এবং গৃহস্থরা তারা রোহিণী নক্ষত্রের উপর ভিত্তি করে জন্মাষ্টমী পালন করেন। 16ই আগস্ট বৈষ্ণব সম্প্রদায় অর্থাৎ শ্রীকৃষ্ণের ভক্তগণ যারা উদয় তিথির ভিত্তিতে সূর্যোদয়ের সময় এই উৎসব পালন করে থাকেন। জন্মাষ্টমী পূজা মুহূর্ত ও নিশিতা মুহূর্ত। মধ্যরাত্রি পুজোর সময় রাত্রি 12:04 থেকে 12:47, মোট সময়কাল 43 মিনিট। শ্রীকৃষ্ণের জন্মলগ্ন রাত্রি 12:26, মধ্যাহ্নক্ষণ 10:46 রাত অর্থাৎ 15ই আগস্ট। রোহিণী নক্ষত্রের শুরু 4:38, 17ই আগস্ট এবং রোহিণী নক্ষত্রের শেষ 3:17, 18ই আগস্ট। পারণ সময় যদি 15 আগস্ট ব্রত করেন তবে পারণ 16ই আগস্ট রাত 9:34 পর করা যাবে। বিকল্পভাবে ধর্মশাস্ত্র অনুযায়ী 16ই আগস্ট বিকেল 5:51 পরে পালন করা যাবে। জন্মাষ্টমী ওরফে জন্মোৎসবের আধ্যাত্মিক তাৎপর্য কী? ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী ভারতবর্ষে বাস করা যে কেউ যদি জন্মাষ্টমী ব্রত অনুসরণ করে তিনি শত শত পূর্বজন্মের পাপ থেকে মুক্ত হন। তিনি বৈকুণ্ঠে সত্যি আনন্দ উপভোগ করেন এবং শেষ পর্যন্ত দেবতা কৃষ্ণের প্রতি গভীর ভক্তিসহ উচ্চতর জগতে জন্মগ্রহণ করার আশীর্বাদ লাভ করেন। আপনাদের সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।